হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ইংলিশ ক্লাস নিয়ে আসছি। আজকে আমরা কিছু নিয়ম শিখবো ইংলিশে। তো চলো আমরা শুরু করতেছি। আজকে আমরা দেখবো ইনস্টিড অফ আর ইন লিউ অফ। আছে ইন লিউ অফ, দুইটার অর্থ হইল পরিবর্তে। কোনো কিছু পরিবর্তে যদি বোঝায়, এটা পরিবর্তে, এটা ইনস্টিড অফ, তখন হইলো এরকম ইনস্টিড অফ বা ইন লিউ অফ। ইন লিউ অফ এর পরে নাউন বসবে, যেমন এটার পরে বসবে নাউন। আর যদি ভার্ব বসে, ভার্বের পরে আইএনজি হবে। যেমন একটা উদাহরণ দিই, ইনস্টিড অফ, এটা আমি প্রথমে লিখতে পারি যে ইনস্টিড অফ science he instead of science he liked history. ইনস্টিড অফ নাউন বসে সায়েন্স, ইনস্টিড অফ সায়েন্স, যে বিজ্ঞানের পরিবর্তে সে ইতিহাস পছন্দ করে, এরকম কোনো অর্থ হইলে তখন হি ইনস্টিড অফ সায়েন্স হি লাইকস হিস্টরি। আবার যদি আমরা এইভাবে দিই, হি প্রিফারস কুকিং, সে রান্না করতে পছন্দ করে। ইনস্টিড অফ playing, instead of playing game, যেখানে খেলা খেলতে সে রান্না করতে, খেলার পরিবর্তে সে রান্না করতে পছন্দ করে। ইনস্টিড অফ এর পরে ভার্বের আইএনজি হবে। আর এখানে পেপারস এর পরেও ভার্বের আইএনজি হবে। যেখানে পেপারস থাকলে তারপরে যে ভার্বটা বলবে সেই ভার্বের আইএনজি হবে। তখন আরেকটা নিয়ম শিখবো। as if অথবা as though, এর পরে past indefinite tense বলবো। যেরকম I saw him as if he was my friend. আমি দেখলে যেটা অর্থ হলো যেন, as if মানে যেন, আমি তাকে দেখেছিলাম যেন সে আমার বন্ধু। এরকম যদি কোনো আমরা অর্থ বুঝে, তখন as if এর পরে, as if বলতে যেন, as if এর পরে ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স বলবো, ভার্বের পাস্ট টেন্স হবে হি ওয়াজ মাই ফ্রেন্ড। তাহলে যদি এরকম হয়, I work with him as if he was my brother. আমি তার সাথে কাজ করি যেন সে আমার ভাই হয়। এরকম কোন অর্থ হলে as if এর পরে সবসময় ভার্বের পাস্ট ইনডিফিনিট টেন্স। আরেকটা নিয়ম দেখেন, এটা একটা ফ্রেজ দেখাবো, যেমন লেট অ্যালং।
লেট এবং অর্থটা সেটা হলো অসম্ভব বোঝাতে, অসম্ভব কোনো কিছু বোঝাতে সেটা হলো লেট লং ব্যবহৃত। যেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবো, যেমন হি will not pass one subject even one subject। তারপর আমরা যদি দেই let alone all subject। সে একটা সাবজেক্টে এমনকি একটা সাবজেক্টই পাস করতে পারবে না, লেট এবং অলসো সব সাবজেক্ট একটাতেই যে পাস করতে পারবে না সে কি সব সাবজেক্ট ক্লিয়ার করবে। এইবার যদি আমরা কোনো অর্থ এরকম অর্থ বোঝাতে অসম্ভব বোঝাতে গেলে তখন লেট এবং বলা হয়। যেরকম আরেকটা উদাহরণ দিই, যেমন I have not been to outside Dhaka। I have not been outside Dhaka, let alone outside country। यानी I have not been outside Dhaka, যার কারণ ঢাকার বাইরে যাই নাই, তাহলে দেশের বাইরে তো যে পরের কথা। এরকম করে যদি আমরা কোনো কিছু বোঝাই তখন আমাদের এই যে লেট লং কথাটা আসবে। কারণ লেট লং এই ফেসটা যথাসম্ভব বোঝাতে আমি কারণ ঢাকার বাইরেই জানি কিন্তু আমি দেশের বাইরে কি করে দেবো, এরকম যদি কোনো অর্থ বোঝাই তখন আমাদের লেট লং। আজকে 3টা নিয়ম শিখালাম, পরবর্তীতে আমরা আরো কিছু নিয়ম দেখবো এরকম। ততক্ষণ পর্যন্ত আপনারা ভিডিওগুলো দেখতে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।